ইসলাম বিরোধিতা করবে, আল্লাহ তাআলা তাদেরকে বলছেন তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল, তাদেরকে ছোট্ট ছোট্ট পাথর দিয়া, ছোট্ট ছোট্ট আঘাত দিয়া, ছোট্ট ছোট্ট নিদর্শন দিয়ে আমি আল্লাহ তাআলা সমস্ত স্বৈরাচারী শেষ করে দিই। চিৎকারে মেরে বলি সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীতে স্বৈরাচারী করা যাবে? স্বৈরাচার মানে কি? স্বৈরাচার মানে কি? এক না এক তন্ত্র, আয়না ঘর বানিয়ে মানুষদেরকে আঘাত করা হয়। স্বৈরাচার মানে হচ্ছে টর্চার সেল বানা, স্বৈরাচার মানে আলেমদেরকে জেলখানায় পাঠা, স্বৈরাচার মানে আল্লামা সাইদির মতো বড় একজন আলেমকে জেলখানায় 13টি বছর রাখার পর তাকে ইনজেকশন দিয়ে মেরে ফেলা। কথা বলেন ঠিক কিনা? স্বৈরাচার মানে কোরআনের পাখিকে জীবন্ত লাশ বানা, স্বৈরাচার মানে আয়না ঘর থেকে মানুষকে মানে ওইখানে টর্চার করার পরে আয়না ঘরে যারা ছিল তারা বের হয়ে দেখতেছে, ওরা নিজের মুখ দিয়ে বলছে আমরা আয়না ঘরে ছিলাম। কেউ ছিল 8 বছর, একজন মানে সেনাবাহিনীর কর্মকর্তা আজিম নামে, উনি 8 বছর থাকার পর বলছে আমার একটা গামছা আছে, এই গামছা দিয়ে যদি আমার চোখের পানিটা আমি মুছতাম, তাহলে মানে পানিটা না মুছে যদি এই পানিটাকে ছেড়ে দিতাম তাহলে মনে হয় একটা সাগর হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন এমন করে তাদের সমস্ত প্রকার আবরাহার বাহিনী এবং হাতি সমস্ত কিছুকে আল্লাহ তাআলা নস্যাৎ করে দিয়েছেন। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সূরাতুল ফিলের মধ্যে সমস্ত কায়দা কৌশলগুলো তুলে ধরেছেন এবং আল্লাহ তাআলা এই সূরা ফিলের মধ্যে অনেকগুলো শিক্ষা দিয়েছেন। 105 নম্বর সূরা আল্লাহ তাআলা বলছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলাম তারা বলছে আপনি কি দেখেননি? তারা কাইফা আপনার রব, ফাআলা রাব্বুকা আপনার পালনকর্তা সৃষ্টিকর্তা, রব্বুকা এমন করে ব্যবহার করেছে আবরাহার বাহিনীর সঙ্গে, হস্তিওয়ালা বাহিনীর সাথে, আপনারা কি দেখেননি? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন হে নবী আপনি কি দেখেননি আমি হাতিওয়ালা বাহিনীর সঙ্গে কি আচরণ করেছি, কি ব্যবহার করেছি? অবশ্যই যারা কোরআনুল কারীম তেলাওয়াত করে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে, অনুকরণ করে, তারা অবশ্যই তার সমস্ত প্রকার কায়দা কৌশলগুলো বুঝতে পারে। ইহুদি খ্রিস্টান নাসারা বেঈমান মুনাফিকগুলো সমস্ত প্রকার কায়দা কৌশল যারা যেইভাবে করুক না কেন, ইসলামপন্থী কোরআনপন্থী যারা, তারা অবশ্যই তাদের কায়দা কৌশলগুলো বুঝতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেছেন গোলাম আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আপনি কি দেখেননি আপনার রব হস্তি বাহিনীর সঙ্গে, হাতিওয়ালা বাহিনীর সঙ্গে তারা এমন ষড়যন্ত্র করেছিল। আল্লাহ তাআলা সমস্ত কিছুকে এমন করে ব্যবহার করেছে। হে নবী আপনি দেখেননি হাতিওয়ালা বাহিনীর সঙ্গে আল্লাহ তাআলা কেমন ব্যবহার করলেন? এই ব্যবহারটা আপনার কি মনে নেই? তারপরে বলেছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। তারপরে বলেন আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। জোরে বলি সুবহানাল্লাহ। হে নবী আপনি দেখেননি তাদের সমস্ত কায়দা কৌশলগুলো, ষড়যন্ত্রগুলো, কূটনীতিগুলো, শয়তানি ষড়যন্ত্রগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নস্যাৎ করে দিয়েছেন। আপনি কি দেখেননি? আল্লাহ তাআলা এইভাবে নবীজিকে বললেন আপনি দেখেননি? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আবরাহার বাহিনী এবং আবরাহার সকল ষড়যন্ত্রগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কায়দা কৌশল, সমস্ত কূটনীতি, সমস্ত রাজনীতি, সমস্ত প্রকার শয়তানি, সমস্ত প্রকার মুনাফিকি, সমস্ত প্রকার অত্যাচারী, সমস্ত প্রকার স্বৈর শাসক আল্লাহ তাআলা আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল এইভাবে বললেন আমি সমস্ত স্বৈরাচারদের ব্যবস্থা এরকম করে থাকি। তারা যত প্রকার কৌশল করুক না কেন, অবলম্বন করুক না কেন, কায়দা কৌশল করুক না কেন, সমস্ত কায়দা কৌশলগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নস্যাৎ করে দিয়েছেন। চিৎকারে মেরে বলি সুবহানাল্লাহ। তাহলে
শয়তান কায়দা করে অন্যদিকে, আর আল্লাহ কায়দা করে আর এক দিকে। কথা বলেন, শয়তান কায়দা করে আল্লাহকে ঠেকার জন্য, শয়তান তারা ষড়যন্ত্র করে ইসলামী দলগুলোকে একদম নিশ্চিত করার জন্য। শয়তান কায়দা করলো সমস্ত ইসলামী দলগুলোর সব কিছু নাম নিশানাগুলো মুছে ফেলতে তারা ষড়যন্ত্র করে। কিন্তু আল্লাহ বলছেন, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আমি আল্লাহ সব কায়দা কৌশলগুলোকে 1 সেকেন্ড 1 মিনিটের ভিতরে নস্যাৎ করে দিয়ে দেই। চিৎকারে মেরে বলি সুবহানাল্লাহ। আবার হাজাত চেষ্টা করলাম, কায়দা কৌশল করলাম, সবাই মক্কা যায় হজ আদায় করতে, কিন্তু আমার এখানে কেউ হয়তো আসে না। আবরাহা কি করলেন, একটা বড় মন্দির বানিয়ে চেষ্টা করলো, আমার এখানে যদি যেমন করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিনীগুলো, মুহাম্মাদের উম্মতেরা, ইব্রাহিমের পুত্র যারা, তারা এইখানে হজ আদায় করার জন্য প্রত্যেক বছরে আসে। আল্লাহ তাআলা এত মর্যাদা কাবা শরীফে দিয়েছেন, মক্কা মদিনা হজ করতে আসে। তাহলে এখন আবরাহা চিন্তায় পড়ে গেল, তিনি চিন্তা করলেন আমার একটা মন্দির বানাতে হবে। বড় একটা মন্দির বানালেন, একটা গির্জাখানা উপাসনালয় বানালেন। বানার পরে আবরাহা চিন্তা করলো, এখন থেকে আমার এই উপাসনালয়ে প্রত্যেক বছরে সব আমার ধর্মের লোকেরা এসে এইখানে হজ আদায় করবে। যখন আবরাহা ওটা তৈরি করলেন, তখন দেখতেছে কেউ হয়তো হজ আদায় করতে যায় না, কেউ হজ আদায় করতে যায় না। ওই এলাকার যুবকেরা, কয়েকটি যুবক একত্রিত হয়ে তার যে উপাসনালয় আছে, মন্দির আছে, গির্জা, সেখানে কি করলো, পায়খানা করে রাখলেন। এখন পায়খানা করে রাখার পর আবরাহা সহ তার বাহিনী চেতে গেলেন, খেপে গেলেন, কি করা যায়, এই কাজটা কে করেছে, এই শয়তানিটা কে করেছে। আমার একটা মন্দির বানিয়েছি, প্রত্যেক বৎসরে যেই রকম করে মানুষেরা হজ আদায় করতে আসে, সেই রকম করে এখানেও হজ আদায় করতে আসবে, আমি সেজন্য এটি তৈরি করেছি। কিন্তু হজ আদায় না করে তার পরিবর্তে আমার মন্দিরটা থেকে পায়খানা করে রেখেছে। ওই এলাকার কিছু যুবক ওইখানে ঢুকে পায়খানা করে নাপক করে দিয়েছে। এখন আবরাহা এবং তার বাহিনী, হাতিওয়ালা বাহিনী, হাতি নিয়ে, সব থেকে বড় একটি হাতি ছিল, নাম হচ্ছে মাহমুদ। নাম কি? মাহমুদ। বড় হাতিটা নিয়ে, তার সাথে ছোট ছোট হাতিগুলো সহ নিয়ে, হাদিসে আসছে 12টি হাতি, আবার বলা হয়েছে 12টি হাতির পাল। সব থেকে বড় হাতি হচ্ছে মাহমুদ। এই বড় হাতির মধ্যে আবরাহা উঠেছে। আবরাহা উঠে সবাইকে নিয়ে কি করলেন, যেহেতু আমার মন্দির ভেঙে তারা আমার মন্দিরে পায়খানা করে রাখে, আমার মন্দিরে তারা প্রসাব করে দিয়েছে, আমি তাদের কাবা শরীফে এমন করে ধ্বংস করে দেব হাতিদেরকে দিয়া। হাতির সুর আছে না নাই? হ্যাঁ, হাতির সুর দিয়া প্রত্যেকটি হাতি যদি কাবার খুঁটিতে, কাবার মানে সিঁড়িতে বেঁধে রাখা হয়, কিংবা কাবার চতুর্দিকে হাতিগুলোকে সেট করে দেয়া হয়। আবরাহা চিন্তা ছিল, এগুলো সেট করে দিলে আমার কায়দা কৌশল, আলাম ইয়াজআল কাইদাহুম, আমি যে কায়দা খাটাচ্ছি, আমি যে কৌশল খাটাচ্ছি, আমি যে ষড়যন্ত্র করতেছি, আমি যে মুনাফিকি করতেছি, আমি যে রকম স্বৈরাচারী করতেছি, এই স্বৈরাচারের সাথে কেউই পাবে না। আবরাহা চিন্তা করলেন, আমার যে বিশাল বড় হাতি আছে, এই হাতিটা একবারে কয়েকজনকে মেরে ফেলতে পারে, বিশাল বড় বিল্ডিংগুলো হাতিটা ধসিয়ে দিতে পারে। হাদিসের মধ্যে এসেছে, ওই হাতির মধ্যে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। নাম কি? মুত্তালিব। আব্দুল মুত্তালিবেরও একটা হাতি ছিল সেখানে, সুবহানাল্লাহ বলবেন না? তো হাতিটা ছিল, ওই হাতি নেওয়ার জন্য আব্দুল মুত্তালিব চলে গেছে আবরাহার কাছে। আবরাহাকে গিয়া বলছে, আবরাহা, আমি যে তোমাকে হাতিটা দিয়েছি, আমার কাছ থেকে যে হাওলাত নিয়েছো, আমার হাতিটা কি দিবে না? তাড়াতাড়ি আমার হাতিটাকে দিয়ে দাও। তো আবরাহা বলছে, একটু পরেই তোমার কাবা ধ্বংস করতেছি। নাউজুবিল্লাহ বলবেন না? একটু পরেই তোমার কাবা আমি ধ্বংস করতেছি, আর তুমি হাতি নিতে আসছো। আমার কায়দা কৌশল, আমি আবরাহার শয়তানি, আবরাহার ষড়যন্ত্র তোমরা বুঝতে পারো না। একটু পরে কাবা আমি ভেঙে ফেলবো, তোমাকে হাতি কি দেয়? তখন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা বললেন,
তুমি তোমার ব্যাপার যে তুমি কাবা ঘর ভাঙো না, কি করো করো, যার কাবা তিনি রক্ষা করবে, হেফাজত করবেন, জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু আমার হাতিটা আমাকে দিয়ে দাও, আমার হাতিটা দাও। হাতিটা দিয়ে দিলেন। দেওয়ার পরে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা, তখন কিন্তু বিশ্বনবী জন্মগ্রহণ করেনি, জন্মের কেউ বলছে জন্মের বছর, আবার কেউ বলছে জন্মের কয়েকদিন পূর্বে এই আবরাহা ঘটনা ঘটিয়েছে। বিশ্বনবী হাতি পাওয়ার পর, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা হাতিটাকে পাওয়ার পরে আল্লাহকে বলছে, আল্লাহ তোমার ঘরটা কাবা শরীফটাকে তুমি রক্ষা করো, এই কাবা ধ্বংস করার যত অপকৌশল আছে, ষড়যন্ত্র আছে। তখনকার বাদশাহ ছিল আবরাহা, এই শয়তান স্বৈরাচার শাসক। এই শাসক পুরো এলাকার মধ্যে ইসলাম প্রিয়দের সঙ্গে অত্যাচার করতেছে, কোরআন প্রিয়দের সঙ্গে অত্যাচার করতেছে, আগুন জ্বালাচ্ছে, মুনাফিকি করতেছে, ইসলাম প্রিয়দেরকে মেরে ফেলতেছে, গুলি করার অর্ডার দিয়ে তাদেরকে ধ্বংস করতেছে। আল্লাহ এমনকি তোমার কাবা শরীফটা ধ্বংস করার জন্য আবরাহা শয়তান সমস্ত হাতি নিয়ে তার বাহিনীদেরকে নিয়ে তোমার ঘরটাতে প্রবেশ করতে চায়। আল্লাহ তোমার ঘরকে তুমি রক্ষা করো, চিৎকারে মেরে বলে সুবহানাল্লাহ। যখনই আবরাহার বাহিনী কাবা শরীফ ধ্বংস করার জন্য রেডি হয়ে গেল, চলে যাবে হাতি, প্রথম হাতিটাকে দলের সামনে দিয়ে দিল। সেখানে আবরাহা আছে, সামনে দেওয়ার সাথে সাথে হাতিটা কিছু দূর আসার পরে অন্য সাইড ঘুরে যাচ্ছে। প্রথমে খুব জোরে দৌড়াচ্ছে হাতি, দৌড় দিচ্ছে, কিন্তু পরে যখন কাবার দিকে হাতিকে ঘুরায় আর হাতি নড়ে না, হাতি সেই দিকে আসে না। জোরপূর্বক হাতিকে আঘাত করার পর, প্রহর করার পর হাতি চলে আসলো। চলে আসার পরেও তখন আল্লাহ তাআলা বলছেন, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। তোমার হাতি দূরের কথা, রকেট দূরের কথা, ইউরোপ্লেন দূরের কথা, যত প্রকার তোমার বিমান, যে কোনো প্রকার বাহন দিয়ে তুমি আমার কাবা শরীফকে ভাঙ্গার চেষ্টা করো না কেন, আমি আল্লাহ সাত আসমান থেকে এমন কৌশল করি, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আমার কৌশলের সঙ্গে পৃথিবীর কোনো স্বৈরাচার শাসকের ক্ষমতা নাই। কথা বলেন ঠিক কিনা? এই বর্তমান সাবেক প্রধানমন্ত্রী নিজেও জানে না যে আমার ক্ষমতাটা যাবে। কথা বলেন, কল্পনা করতে পারে না আমার ক্ষমতা যাবে, নিজেও জানে না, হঠাৎ করে পতন হবে। যখন পতন হয়ে গেল তখন আমি ভেবে নিলাম, আমি বুঝতে পারলাম, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আল্লাহর কায়দা কৌশল খুবই কঠিন, বোঝা সম্ভব নয়। পৃথিবীর শাসকেরা চিন্তা করে আমি ধ্বংস হব না, আমার পতন নেই। শেষ পর্যায়েও তারা বলেছে কি, যে এখন জঙ্গি হামলা হচ্ছে, আপনারা সবাই ঘরে চলে যান। শেষ রাতে যেদিন পতন হয় তার সেই রাতে বলেছে, যারা বাহিরে আছেন আপনাদের ছেলেমেয়েদেরকে নিয়ে যান, সকল ছাত্রদেরকে নিয়ে ভিতরে চলে যান। জায়গায় জায়গায় জঙ্গি হামলা চলছে, কিন্তু স্বৈরাচার শাসক জঙ্গি হামলা চালিয়েছে। কথা বলেন ঠিক কিনা? মানুষদেরকে বোমা মেরে, গুলি করে, আঘাত করে স্বৈরাচার শাসক ফায়দা লুটাতে চেয়েছে। কিন্তু আল্লাহ বলেছেন, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আমি বড় বড় স্বৈরাচার শাসকদেরকে টিকতে দেই নাই, এক নায়ক জুলুমতন্ত্র চালার কারণে। তোমার মতো ছোট্ট শাসক আমার কাছে কিছুই না। কথা বলেন ঠিক কিনা? আসলে দেখা যাচ্ছে সেখানে কোনো জঙ্গি হামলা নয়, সেখানে পুলিশের টহল, আর্মির টহল, বিজিবির টহল, এই টহল দিয়ে ইন্টারনেট বন্ধ করে দিয়া, তারপরে যোগাযোগ মাধ্যম বন্ধ করে দিয়া তারা এইভাবে বোমা চালু করে, তারা টিয়ার শেল, মোটর শেল বিভিন্নভাবে তারা নিক্ষেপ করে, আর বলছে যে জঙ্গি হামলা। কথা বলেন ঠিক কিনা? নিশ্চয় এই প্রমাণ, এটাতে প্রমাণ হয়ে যায় আবরাহার বাহিনী যেমন কায়দা কৌশল করার পর আল্লাহ তাআলা কায়দা কৌশলগুলোকে নস্যাৎ করে দিয়েছে, সেই রকম সাবেক মন্ত্রীর সব কায়দা কৌশলগুলোকে নস্যাৎ করে দিয়েছে কে? আল্লাহ তাআলা নস্যাৎ করে দিয়েছে। আল্লাহ বলছে, ধরি 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 না, ধরলে কিন্তু ছাড়ি না। আল্লাহ তাআলা এমন ধরন ধরেছে, আর ছাড় দেয়নি। যে ব্যক্তি পলক নামের একটা মন্ত্রী, যোগাযোগ এবং ইন্টারনেট মন্ত্রী, এই মন্ত্রী গ্রেপ্তার হয়েছে 10 দিনকার রিমান্ড। কারণ সংযোগ ইন্টারনেট বন্ধ করে দিয়ে জাতির মাঝে বিভেদ সৃষ্টি করার এবং জাতিকে
সব থেকে বিরত রাখা এই ব্যক্তি কৌশলগুলো চালিয়েছে। এই জন্য ওই ব্যক্তিকেও এখন আইনের আওতায় নিয়ে রিমান্ড মঞ্জুর করেছে। পৃথিবীতে যে ব্যক্তিগুলো স্বৈরাচার শাসক হবে তাদের বিচার আল্লাহ একদিন করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা তাদেরকে ছাড় দেয় না। সমস্ত প্রকার অপকর্ম বের হয়ে আসতেছে। আল্লাহ বলছে আমি কোনো ব্যক্তিকে 3 টাইমের বেশি রাখতে দেই না। ইসলামী স্কলার যারা, আবার একজন বড় হুজুর বলেছে 3 টাইম, 3 5 15 বছর পর, হাই রেস্ট 3 5 15 বছর থাকতে পারে। কোনো স্বৈরাচার শাসক 4 টাইম আসতে পারে না, যত প্রকার ক্ষমতাবান হোক না কেন। কারণ আল্লাহ তাআলা বলছেন আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, তারা কায়দা কৌশল করবে জামিন থেকে, আর আমি আল্লাহ কৌশলের প্রতিবাদ করব আসমান থেকে। সুবহানাল্লাহ বলবেন না? আমার বিরোধিতা করলে, আমার কোরআনের বিরোধিতা করলে, আমার রাসূল একজন নেতা, সেই নেতার বিরোধিতা করলে আমি আল্লাহ আসমান থেকে কায়দা কৌশল করি, আমি নিজে কোনো আঘাত করি না। তো আবরাহার বাহিনী যখন আসলেন, আলাম ইয়াজাল কাইদাহুম ফি তাদলিল, আল্লাহ তারপরে বলছেন ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল। আবরাহা মনে করেছে বড় হাতি নিয়ে আমি এসেছি, এই ছোট্ট একটি কাবা ভাঙ্গা আমার কোনো ব্যাপার নয়। কিন্তু আল্লাহ বলছেন ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, আমি এমন রকেট সেট করে দেব, ছোট্ট পাখি, আবাবিল পাখি, যেটা হচ্ছে মানে ওই আপনি পায়রা দেখেছেন, কবিতর, কবিতরের থেকে ছোট্ট। কি পাখি? আবাবিল পাখি। কবুতরের থেকে ছোট্ট ওই আবাবিল পাখির মধ্যে আল্লাহ তাআলা এমন বোমা সেট করে দিয়েছে। হাদিসের মধ্যে এসেছে কঙ্কর জাতীয়। কঙ্কর কতটুকু বোঝেন তো? কতটুকু? কঙ্কর পাথরটা ভাতের মধ্যে পাওয়া যায় না? হঠাৎ মহিলা মা বোনেরা চাউল যদি খাসতে বা পরিষ্কার করতে একটু মনোযোগী না হয়, ওতেই চাউল ধুয়ে যখন দেয়, রান্নাতে উঠায় দেয়, ভাত খাওয়ার সময় আপনারা যে পাথরটুকু পান সেই পাথরটা হচ্ছে ছোট্ট একটা কঙ্কর। কথা বলেন ঠিক কিনা? ওই কঙ্কর পাথর এখানে হাদিসে এসেছে কঙ্কর পাথরের ন্যায় আল্লাহ রাব্বুল আলামিন তায়রান আবাবিল নামক পাখির মধ্যে 2 পায়ে 2টা পাথর আর একটি ঠোঁটে একটা। তাহলে একটা পাখির মধ্যে কয়টা পাথর? 3টা। 3টা পাথর যদি একটা পাখির মধ্যে থাকে, আর যদি আবরাহার কোটি কোটি শত শত কোটি কোটি বিলিয়ন বিলিয়ন যদি বাহিনী থাকে, আর আল্লাহর বাহিনী হচ্ছে আবাবিল পাখি, আল্লাহর একটি করে আবাবিল পাখির মধ্যে 3টা করে বোমা জাতীয় পাথর। কি জাতীয়? বম। মানে এখন তো বোমা মারলে এমনও বোমা আছে, সেই বোমাটা যদি কোথাও ফেলিয়ে দেওয়া হয় কিংবা আঘাত করা হয়, আমাদের মতো ছোট্ট দেশ ধ্বংস হওয়ার আশঙ্কা আছে না নাই? তো আল্লাহ তাআলা বলছে সেই বোমা নয়, ছোট্ট একটি পাথর জাতীয় বোমা আমি একটি পাখির মধ্যে 3টা দিয়েছি। আবরাহা যখনই আমার ঘরকে আঘাত করার চেষ্টা করবে হস্তি বাহিনী দিয়া, আমার এই সৈন্য পঙ্গপাল এই পাখি আবাবিল পাখির ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি গিয়া তাদের উপরে ছায়ার মতো বেষ্টন হয়ে দাঁড়িয়ে থাকবে। থাকার পর যখন আঘাত করবে আবরাহা, প্রথম আঘাত করবে কে? আবরাহা। নেতা ছাড়া প্রথম কাজ উদ্বোধন করে কেউ? নেতাই তো করে। নেতা বলে আমি তো একজন নেতা, আমি প্রথম কাজটাকে উদ্বোধন করি। তো নেতা বলেছে আমি প্রথম কাজটা উদ্বোধন করি। আবরাহার বাহিনী নিয়ে আবরাহা হাতি, বড় হাতি, সব থেকে বড় হাতিটা নিয়ে আঘাত করার জন্য রেডি হয়ে গেলেন। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তায়রান আবাবিল, আবাবিল নামক পাখির যে পাথরগুলো দিয়েছে কঙ্কর, এই কঙ্কর নিক্ষেপ করে। কঙ্কর নিক্ষেপ করার সাথে সাথে আবাবিল পাখির পাথর নিক্ষেপ করার সাথে সাথে আবরাহার যত বাহিনী আছে সব বাহিনীর কারো হাত ভাঙ্গা। সুবহানাল্লাহ বলবেন না? ওরা চিন্তা করে নাই যে এতটুকু পাথর আমাকে এত বড় আঘাত করবে। তারা চিন্তা করল হারে ব্যাপারটা কি, কারো হাত ভেঙে গেছে, আবার কারো কানটা উঠে গেছে, আবার কারো মাথার মগজটা বের হয়ে গেছে, আবার কারো চোখের মধ্যে একটা চোখ বের হয়ে গেছে। এইভাবে একটা চোখ কারো নাই, কারো হাত নাই, কেউ লুলা, কেউ ল্যাংরা। পাথর জায়গার মধ্যে বোমা পড়েছে, যেই জায়গার মধ্যে আবাবিল পাখির পাথরটা পড়েছে সেই জায়গা পঙ্গু। সুবহানাল্লাহ বলবেন না?
যারা বেঁচে আছে তারা বলে আহারে ব্যাপারটা কি, আমরা আর আবরাহার সঙ্গে নাই, আমরা আর আবরাহার সঙ্গে নেই, আবরাহা একাই থাক। কিছু কিছু লোক সেখান থেকে বেঁচে গেছে, হাত লুলা, পা লুলা, হাত ভাঙ্গা, পা ভাঙ্গা, একটা চক্ষু কারো নাই, কারো মাথার মধ্যে মস্তিষ্ক মগজটা অর্ধেক বের হয়ে গেছে, আবার কারো কলিজার অর্ধেক অংশ বের হয়ে গেছে। আবাবিল পাখির যে একটা করে পাথর, বোমা জাতীয় পাথরটা যেখানে পড়েছে সেইখানে হয় ফুটে হয়ে গেছে, আর না হলে এমন বিষ, এমন পঙ্গু আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছে তাদের সারা জীবন স্মরণ থেকে যাবে। তো ওই বাহিনী যারা বেঁচে গেছে, হাত লুলা পা লুলা, তারা সবাই চলে যাচ্ছে, চলে যায়। আর আবরাহার এলাকায় গিয়া বলে তোমরা খবরদার আবরাহার সাথে যাইও না, আবরাহার সঙ্গে আল্লাহর কাবা ধ্বংস করতে যাবা না, কারণ আমরা কিছুই জানি না, আমরা ধ্বংস করা শুরু করলাম। প্রথম কেবল আবরাহা ওই যে কাবার মধ্যে আঘাত করেছে, আমরা আঘাত করব, করার সাথে সাথে জানি না হঠাৎ করে বিদ্যুৎ বেগের মতো লক্ষ লক্ষ বৃষ্টির মতো পাথর আমাদের গায়ে পড়েছে, আমরা কোনো ক্রমে ভাগ্যে বেঁচে গিয়েছি। আমরা তোমাদেরকে সুসংবাদ দিতে চাই, আর আবরাহার সঙ্গে তোমরা লড়ো না, আবরাহার সাথে লড়িয়ে ইসলামের বিপক্ষে তোমরা যেও না। চিৎকারে মেরে বলি সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা বলছেন আলাম ইয়াজআল কাইদাহুম, আমি তার কায়দা শেষ করলাম। আলাম ইয়াজআল, তার ষড়যন্ত্র, স্বৈরাচারিতা, তার যে মানে কূটনীতি, তার যে কালচার, তার যে শয়তানি, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, ছোট্ট পাখির মাধ্যমে এবং ছোট্ট পাথরের মধ্যে আমি এমন রহমত বরকত নাজিল করে দিয়েছি, ওই স্বৈরাচারী শাসক আবরাহা তার সমস্ত বাহিনীকে নিয়ে পালাতে দিশা পায় নাই। চিৎকারে মেরে বলে সুবহানাল্লাহ। এমন কি ওই বাহিনী দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এমন করে পাথর মেরেছে, আবরাহা বাড়ি যাওয়ার শেষ পর্যন্ত, বাসা ফিরে যাওয়ার শেষ পর্যন্ত তার মানে মাথার মধ্যে মানে ওই যে বোমা জাতীয় পাথর, কঙ্কর জাতীয় পাথর পড়তে আসে। আবরাহা চিৎকার মারে আর চিৎকার মারে। যেমন সেনাবাহিনীর মাছ যারা খেয়েছে তারা বোঝে, কি বলেন, সেনাবাহিনীর মায়ের আক্কেলের বাইর। গোপালগঞ্জে যেমন সেনাবাহিনী আঘাত করেছে, শুধু লাঠি দিয়া মেরেছে, একটার পাশা হয়েছে লাল, কি হয়েছে, লাল হয়ে গেছে। সরকারি লোকের মায়ের তারা কি করেছে, ওইখানে বর্তমান বাংলাদেশে মন্দির পাহারা দেয় মুসলমান, কে দেয়, মন্দির পাহারা দিচ্ছে মুসলমান, মাদ্রাসার স্টুডেন্টেরা, কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্টেরা। অথচ তারা কি করেছে, বিরোধী দলীয় তারা হিন্দু সেজে তারা শাহবাগের মধ্যে আন্দোলন করছে। ওরা বলছে আমরা আমাদের অধিকার ফিরে চাই, আমাদের উপর মানে সংখ্যালঘুদের উপর নির্যাতন চালা হচ্ছে। বিভিন্ন জায়গায় ধরা পড়েছে হিন্দুরা নিজের মন্দিরে নিজে আগুন দিয়েছে, বিভিন্ন জায়গায় ধরা পড়েছে কোনো হিন্দু টাকার বিনিময়ে নিজের মন্দিরে আগুন লাগিয়েছে, কোনো হিন্দু তার মন্দিরটাকে ধ্বংস করেছে, কোনো হিন্দু দলের ফায়দা লুটার জন্য মন্দিরকে ধ্বংস করার জন্য টাকা নিয়েছে। অথচ বলেছে এগুলা হচ্ছে ছাত্ররা এইরকম করেছে। তারা বলেছে এগুলা বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদের লোকেরা ভেঙ্গেছে। অথচ তারা প্রত্যেকটি এলাকার মধ্যে প্রত্যেক মাদ্রাসার স্টুডেন্টেরা, ইউনিভার্সিটির স্টুডেন্টেরা, কলেজ স্কুলের স্টুডেন্ট, সমস্ত যুবকেরা পাহারা দিচ্ছে, আর তারা সেখানে মিছিল করতেছে ফায়দা লুটার জন্য। যখন তাদেরকে চেক করা হলো, আইডি কার্ড দেখা হলো, ওটা হিন্দুও না, ওটা কোনো হিজড়াও না, ওটা হচ্ছে অন্য একটি দল, যেই দলটা একদম ফিনিশ হয়েছে, ধ্বংস হয়েছে, পতন হয়েছে, সেই দলের লোক। কথা বলেন ঠিক কিনা? আর মেয়েরা বলতেছে আপনি এখানে কেন? বলছে আমাদেরকে এই আমরা সংখ্যালঘু। বলছে আপনার তো আইডি কার্ডে মুসলমান, আপনি কই সংখ্যালঘু? আপনি নয় খ্রিস্টান, নয় ইহুদি, নয় নাসারা, নয় হিন্দু, নয় বৌদ্ধ, আপনি তো মুসলমান, আপনি কিসের সংখ্যালঘু? বলছে আমাদেরকে টাকার বিনিময়ে এখানে এনে তারা নাচাচ্ছে, মিছিল করাচ্ছে, আর এইদিকে সোনার ছেলেরা, যুবকেরা তাদের মন্দির পাহারা দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ইন্ডিয়াতে যেই রকম করে বাবরি মসজিদ এবং মুসলমানের উপর আঘাত করা হয়েছে, আমি মনে করি বাংলাদেশের হিন্দুরা খুবই তারা
আরামে আছে, আমাদের কোলের মধ্যে বসবাস করতেছে, জান্নাতের মধ্যে তারা বসবাস করতেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা ইসলাম কখনো হিন্দুদেরকে, সংখ্যালঘুদেরকে আঘাত করে না। যারা এই রকম কিছু শিখিয়েছে তারা নিজেই বুঝতে পেরেছে না ইসলামটা এত একটি সুন্দর জীবন ব্যবস্থা। ওরা কখনো হিন্দুদের মন্দিরে আঘাত করে না, ওরা হিন্দুদের মন্দিরে পাহারা দেয়। কথা বলেন ঠিক কিনা? আমরা এখনও আমি বলছি, কোনো মুসলমানের কাজ নয় আর একটা বিরোধী দলের হিন্দুদের মন্দির পড়া, প্যাগোডা পড়া, তারপরে খ্রিস্টানদের উপাসনালয়ে আগুন ধরিয়ে দেওয়া কোনো মুসলমান, প্রকৃত মুসলমানের কাজ নয়। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে অনুরোধ করব, কোনো হিন্দুদের মন্দিরে যেন কখনো আঘাত করা হয় না। যে ব্যক্তি আঘাত করবে বুঝতে হবে এটা মুসলমান নয়। এটা যে ব্যক্তি খ্রিস্টানদের উপাসনার আঘাত করবে বুঝতে হবে এটা কূটনীতি লোকের কাজ, এটা কখনো মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ তাআলা বলছেন ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, আমি আবাবিল পাখি দিয়ে আবরাহার শত শত বাহিনীকে ছোট্ট ছোট্ট কঙ্কর দিয়ে আমি ধ্বংস করে দিলাম, ছোট পাখি এবং ছোট্ট পাথর দিয়ে। কথা বলেন ঠিক কিনা? তারপরে আল্লাহ তাআলা বলছেন তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল, তারা তাদের উপর যেভাবে পাথর নিক্ষেপ করেছে বৃষ্টির মতো, যেমন বৃষ্টির ফোঁটা পড়ে, আমরা বৃষ্টি দেখতে পাই কিন্তু এত বড় মাঝে মাঝে বৃষ্টির টোপ পড়ে, পানির টোপ ফোঁটা, মাঝে মাঝে কান উড়ে দিতে চায়, মাঝে মাঝে চোখ এলোমেলো হয়ে যায়, চোখ তেরপাতে চোখটা ফাঁকা করতে এলোমেলো হয়ে যায়। তো আল্লাহ তাআলা বলছে আমি পৃথিবীর সমস্ত ব্যক্তিগুলোর সব হাদিস যারা সঠিকভাবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে জীবনযাপন করতে চায় আমি আল্লাহ তাদের সাথে আছি। আছে না নাই? কিন্তু যারা ইসলাম বিরোধিতা করবে আল্লাহ তাআলা তাদেরকে বলছেন তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল, তাদেরকে ছোট্ট ছোট্ট পাথর দিয়া, ছোট্ট ছোট্ট আঘাত দিয়া, ছোট্ট ছোট্ট নিদর্শন দিয়ে আমি আল্লাহ তাআলা সমস্ত স্বৈরাচারী শেষ করে দিই। চিৎকারে মেরে বলি সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীতে স্বৈরাচারী করা যাবে? স্বৈরাচার মানে কি? স্বৈরাচার মানে কি? এক না এক তন্ত্র, আয়না ঘর বানিয়ে মানুষদেরকে আঘাত করা হয়। স্বৈরাচার মানে হচ্ছে টর্চার সেল বানা, স্বৈরাচার মানে আলেমদেরকে জেলখানায় পাঠা, স্বৈরাচার মানে আল্লামা সাইদির মতো বড় একজন আলেমকে জেলখানায় 13টি বছর রাখার পর তাকে ইনজেকশন দিয়ে মেরে ফেলা। কথা বলেন ঠিক কিনা? স্বৈরাচার মানে কোরআনের পাখিকে জীবন্ত লাশ বানা, স্বৈরাচার মানে আয়না ঘর থেকে মানুষকে ওইখানে টর্চার করার পরে আয়না ঘরে যারা ছিল তারা বের হয়ে দেখতেছে, ওরা নিজের মুখ দিয়ে বলছে আমরা আয়না ঘরে ছিলাম। কেউ ছিল 8 বছর, একজন সেনাবাহিনীর কর্মকর্তা আজিম নামে, উনি 8 বছর থাকার পর বলছে আমার একটা গামছা আছে, এই গামছা দিয়ে যদি আমার চোখের পানিটা আমি মুছতাম, তাহলে পানিটা না মুছে যদি এই পানিটাকে ছেড়ে দিতাম তাহলে মনে হয় একটা সাগর হয়ে যেত। একটা ঘর, অন্ধকার ঘর, সেখানে কিছুই নেই, শুধু কিছু হাড়হাড্ডি দেখা যায়। ওরা বুঝতে পেরেছে এর আগে আরও লোক মেরে ফেলেছে। আজিম চিন্তা করলো আমি আমার টেনশনে আছি কখন জানি মেরে ফেলে। সে বারবার কোরআন শরীফে হাত দেয় আর চুমা খায়, কোরআন শরীফে হাত দিয়ে পড়ার চেষ্টা করে, সূরাতুল ফিল, সূরা ফিল তেলাওয়াত করে, বিভিন্ন যেগুলো সূরা মুখস্থ আছে এই সূরাগুলো তেলাওয়াত করে আল্লাহকে বিচার দেয়, আল্লাহ আমি একটা অন্ধকার ঘরে আছি, সূর্য, উনি নিজের মুখে বলেছে সূর্য কি জিনিস আমি 8 বছর দেখি নাই। এই রকম কেমন স্বৈরাচার মানুষ হয়? এই রকম স্বৈরাচারের কাজ হলো আইনের আওতায় নেওয়া, কিন্তু পার্সোনালভাবে আয়নাঘর তৈরি করা, আয়নাঘর তৈরি করে যারা অন্য দল, বিরোধী দল, কোরআন প্রিয়, হাদিস প্রিয়, আল্লাহ প্রিয়, তাদেরকে আঘাত করা, এইটা কখনো সরকারের কাজ নয়, প্রধানমন্ত্রীর কাজ নয়, এটি হচ্ছে মুনাফিক, হায়েনা, ইহুদি, খ্রিস্টান, নাসারাদের কাজ। কথা বলেন ঠিক কিনা? ওই আয়না ঘরের বৃত্তান্ত আমরা অনেকে ফেসবুকে দেখেছি। এমনও ব্যক্তির পায়জামা পাওয়া গেছে, মাদ্রাসার ছাত্রর কোরআন শরীফ পাওয়া গেছে, মাদ্রাসার ছাত্রর হাত পাওয়া গেছে, মাদ্রাসার ছাত্রর ওইখানে বিভিন্ন প্রকার নিদর্শনগুলো পাওয়া গেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, যারা দেখেছেন ফেসবুকে, আমি বলে শেষ করা যাবে না, এরকম টর্চার, সেখানে টর্চার, যেমন ডিবি হারুন পলাতক, আর একটা ছিল বেনজির, ওরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামাই করেছে, কিন্তু সাধারণ মানুষদেরকে টর্চার করেছে।
ওরা বেতন বেশি করে বাড়িয়ে সাধারণ মানুষদেরকে সেখানে টর্চার শেল, সেখানে জবানবন্দি করেছে। বলো তুমি এই কাজটা করো নাই, জোর করে নিয়েছে আর মেরেছে, আঘাত করেছে। যাই হোক, আমরা স্বৈরাচারের হাত থেকে বর্তমানে হেফাজত আছে। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সমস্ত প্রকার স্বৈরাচার থেকে হেফাজত করুক, সকলে বলে আমিন। তাহলে আমরা যে ব্যক্তিগুলো আছি কোনো ভয়ের কারণ নাই। আমরা একদিন জন্মেছি, মারা তো যাব নাকি? মারা যাব না? আচ্ছা বলেন তো হাত দিয়ে কলিজার যে আমি মারা যাব না? কেউ কি বলতে পারেন যে আমি মারা যাব না? কোনো ব্যক্তি বলতে পারে না যে আমি মারা যাব না। হয়তোবা আমি আজকে, কালকে, পরশুদিন, 10 বছর পরে, 20 বছর পরে, আমি 50 বছর পরে হলেও মারা যাব না? আপনি তাহলে দুনিয়াতে এসে যে আপনার ইমানি দায়িত্ব কি কাজ করলেন? আপনাকে যে আল্লাহ হায়াত দিল, আপনি সত্যের পথে কথা বলেন নাই। জবানটা কথা বলবে, আল্লাহ তোমার এই মুনাফিক কথা সত্যের পথে বলে নাই, ধরো। ইমামতি করেছে, ইমামতির ভয়ে এসে সত্য কথা বলে নাই, তার জিহবাটা কেটে যাও, জিহবা সাক্ষী দিবে। এই জিহবাকে আল্লাহ জবান দিয়ে দেবে। জিহবা বলবে, আল্লাহ তোমার জিহবা দিয়ে ভালো ভালো গরুর গোস্ত খেয়েছে, মুরগির রোস্ট খেয়েছে, কিন্তু ইমামতির ভয়ে সত্য কথা বলে না, তার জিহবাটা কেটে ফেলো। তারপরে চক্ষু দিয়ে দেখার পরেও ওই ব্যক্তি অন্যায় কাজটা করেছে, হকের কথা বলেনি, চোখটা সাক্ষী দিবে, হাতগুলো সাক্ষী দিবে, আল্লাহ তোমার বান্দার হাত, আমি সেই হাত দিয়ে সে ভালো কাজ করেনি, অন্যায় দেখে বাধা করেনি, অন্যায় দেখে প্রতিবাদ করে নাই, অন্যায় দেখে সে আমাকে খাটায়নি। আল্লাহ তার বিচার করো, ইমামটার বিচার করো। আচ্ছা বলেন তো, প্রধানমন্ত্রী পালিয়েছে, তার ছোট নেতার কোনো খবর আছে? কথা বলেন, খবর আছে? প্রধানমন্ত্রী পতন হওয়ার পর পালিয়েছে। আমি যদি ইমাম কিয়ামতের ময়দানে আমাকে আল্লাহ ধরে, আপনাদের টাইম আছে? মানে একটু উদাহরণ দিলাম যে আমার মতো ইমাম বিশাল একজন খতিব যদি কিয়ামতের ময়দানে দাঁড় হয়, আর আপনাদেরকে কোনো প্রশ্ন করা হবে না, আপনাদেরকে তো এমনি ছেড়ে দিবে। বলে হালের যে বড় গরু, যেটা প্রধান, যেটি ওটি যদি আজকে সত্য কথা বলতে না পারে, তাহলে এই মসজিদের কোনো ব্যক্তি হেদায়েত প্রাপ্ত নয়, সত্যের পথে নেই। আগে ইমামকে ধরো। ফেরেশতা বলবে, এই আল্লাহর বান্দা, তুমি বড় বড় কথা বলেছো, হকের কথা বলো নাই, এই জন্য তোমাকে ডান্ডা বেরি লাগিয়ে চলো জাহান্নামের দিকে। তারপরে মসজিদের মুসল্লি সহ যাবে, মুক্তাদি যাবে তো যাবে, কমিটি বৃন্দ যাবে। কমিটি বৃন্দকে বলবে, আপনার ইমাম যে হকের কথা বলেনি, সেখানে কেন আপনি রেখেছিলেন তাদেরকে? এই যে হকের কথা আপনি সাক্ষী দিয়েছেন, মানে হকের বিপক্ষে, এই জন্য আপনাকেও জাহান্নাম, ইমামকেও জাহান্নাম, মুসল্লি যারা আছে তাদেরকেও জাহান্নাম। নাউজুবিল্লাহ বলবেন না? এই জন্য কি আমাদেরকে হকের কথা বলা দরকার আছে না নাই? ইমাম, মুক্তাদি, কমিটিবৃন্দ সমস্ত ব্যক্তিকে অল টুগেদার, মসজিদের প্রত্যেকটি মুসল্লিকে এক হয়ে হকের পক্ষে স্লোগান দেওয়া দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? হকের পক্ষে ইমাম কথা না বললে ইমামের চাকরি করার যোগ্যতা নাই। হকের পক্ষে যদি কমিটি কথা না বলে, কমিটির থাকার যোগ্যতা নাই। হকের পক্ষে যদি মুক্তাদি না থাকে, ওই মুক্তাদির নামাজ পড়ার যোগ্যতা নাই। হকের পক্ষে যদি বাবা কথা না বলে, ওই বাবার বাবা হওয়ার যোগ্যতা নাই। হকের পক্ষে যদি মা জেহাদ না করে, সেই মায়ের মা হওয়ার যোগ্যতা নাই। কথা বলেন ঠিক কিনা? একটি মা যখন হকপন্থী হবে, তার ছেলে মেয়ে খারাপ কাজ করতে পারে না। একটি বাবা যখন হকপন্থী হবে, তার ছেলে মেয়ে আর খারাপ কাজ করতে পারে না। একটি মসজিদের ইমাম যখন হকপন্থী হবে, সেই মসজিদের ইমামের মুখ থেকে কিছু ভালো কথা শোনা যাবে। একটি মসজিদের কমিটিবৃন্দ যখন হকপন্থী হবে, বিচার করবে, সেই মসজিদে আর কোনো স্বৈরাচার, কোনো প্রকার সমস্যা হতে পারে না। একটি এলাকার চেয়ারম্যান মেম্বার যদি হকপন্থী থাকতে পারে, ওই এলাকার মধ্যে চোর, ডাকাত, বাটপার আর জুয়াখোর, মাতখোর থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে হকের পন্থী হয়ে কি স্লোগান দেওয়া দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমরা এক আল্লাহকে ভালোবাসবো। কাকে? আল্লাহকে। এইখানে বলছেন ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, এখান থেকে গেল। বাকি নেক্সট জুমায় তারপরের অংশটা ইনশাআল্লাহ ব্যাখ্যা বিশ্লেষণ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন